আপনাদের মাঝে নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই রেসিপিটা দিয়ে যদি ভাত খান বারবার ইচ্ছে করবে খাইতে, অন্য কোনো কিছু আপনার মুখে আর ধরবে না, মনে চাইবে এটা দিয়েই বারবার তৈরি করে ভাত খাই। যাই হোক, এখানে আমি 1 পিস মুরগির মাংস নিয়ে নিলাম আর দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচ, সাথে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর কাঁচা পাকা মিলিয়ে আমি দিয়ে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য। আস্ত একটা রসুন খোসা বেশি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি 5-6টা কাঁচা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজটা আমি ফালি ফালি করে কেটে নিয়েছি। এবার সব কিছু মিলিয়ে আমি একটা প্যানের ভিতরে দিয়ে দিলাম। তারপরে কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব উপর থেকে কিছুটা হলুদের গুঁড়া, যাতে করে দেখতে একটু কালার সুন্দর হয়। উপর থেকে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো সামান্য একটু পানি এর মাঝে অ্যাড করে দিব, যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংসটাকে আমি উল্টে দিয়ে এবার আমি পানিটা অ্যাড করে দিব। সামান্য পরিমাণ দিলেই হবে, কারণ পানি কিন্তু মাংসটা থেকে ছাড়বে, তাই আমি অল্প কিছুটা পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আর কালারটা যাতে সুন্দর হয় সেই ক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণের একটু হলুদ অ্যাড করবেন। আমি কিন্তু সামান্যই দিয়েছি। এবার নাড়াচাড়া দিয়ে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। যাই হোক, আমার কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো পানিটা শুকানোর আগ পর্যন্ত আরও একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। এবার কিন্তু আমার পানিটা শুকিয়ে গেছে দেখেন। আর একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে এটা আমি আর একটু ভাজা ভাজা করে নেব। মাংসটা একটু ফালি ফালি করে দিলাম, যাতে করে ভাজতে আরও একটু সুবিধা হয় আর উপর থেকে একটা লাল কালার হয়ে আসে। একদম কিন্তু পানিটা শুকিয়ে গেছে। আর সরিষার তেল দিয়ে কিন্তু ভেজেছি, গ্রানটা কিন্তু খুব সুন্দর বের হয়েছিল। এটা কিন্তু আবার একদম লাল করে ভাজা যাবে না, মিডিয়াম আকারে ভেজে নিতে হবে। এবার ঠান্ডা করে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি আর ব্লেন্ডারে দিয়ে এবার আমি এটাকে ম্যাশ করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও করে নিতে পারেন। তো আমি কিন্তু এটা ব্লেন্ডার করে নিয়ে আসছি, দেখেন এতটাই সফট হয়েছে, মনে হচ্ছে যেন শিলপাটায় বেটে নিয়েছি। আর এবার আমি একটা প্লেটে সবগুলো এইভাবে নিয়ে এর সাথে কিছুটা আমি অ্যাড করে দিব সরিষার তেল আবারও। যাই হোক, আর 1 পিস মুরগি থেকে কিন্তু দেখেন কতটা আমার বের হয়েছে। আর এইভাবে হাত দিয়ে আবারও আমি একটু মথে সরিষার তেল অ্যাড করে দিব এর মাঝে। সরিষার তেল দিলে কিন্তু ভর্তার যে একটা ফ্লেভার সেটা কিন্তু খুব চমৎকার হয়ে বেরিয়ে আসে। আর বিশ্বাস করবেন না, এটা বানানোর সময় আমার জিভে কিন্তু অলরেডি পানি এসে পড়েছিল। এখন ভয়েস দেওয়ার সময়ও আমি সেই ভর্তাটাকে মিস করতেছিলাম, এত মজা হয়েছিল। আর 1 পিস মুরগির মাংস দিয়ে এতগুলা ভর্তা সপরিবারে চোখ বুজে মন ভরে তৃপ্তি সহকারে কিন্তু ভাত খেয়ে নিতে পারবেন। তো ভর্তা যখন বানিয়েছি ভাত খাবো না সেটা কি আর হয়? ভর্তা বানালে কিন্তু প্লেট মুছে আর শিলপাটা মুছে ভাত খেতেই হবে, এটা কিন্তু আমার অভ্যাস ছোট থেকেই। যাই হোক, এবার আমি ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নিলাম। আর এর সাথে যদি 1 পিস লেবু হতো তাহলে কিন্তু আরও জমে উঠতো। দুর্ভাগ্যবশত আজকে আমার ঘরে লেবু ছিল না। তো আপনারা কিন্তু অবশ্যই এটা লেবু দিয়ে ট্রাই করবেন, আরও মজা পাবেন। অনেক মজা হয়েছিল, একদিন হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন। খুব মজার একটি ভর্তা, আর একবার যদি খান মুখে কিন্তু লেগে থাকবে, বারবার মনে চাইবে যে এটা বানিয়ে খাই। আর কালারটা কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, এত মজা। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন।